বাহাদুর ইন্সপেক্টর মেরে তোদের হাত পা গুঁড়িয়ে দিয়েছে। সুন্দর, খুব সুন্দর। বাহ! এবার তাহলে কি করবি তোরা? বস, আপনার দয় আমরা বেঁচে আছি বস, মাফ করে দিন। মাফ করে দেবো তোদের। হ্যাঁ। দেখাচ্ছি দাঁড়া। হাট! চল! যা, এবার রাস্তায় বসে ভিক্ষে করে খাইয়ে তোরা যা। এই, ওঠ, ওঠ, নিয়ে যা শালাগুলোকে। চল, ধর, ধর, চল, চল, নিয়ে যা। চল। হ্যাক, শালা। এসব কি হচ্ছে দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্সপেক্টর, এবার তোমার সঙ্গে আমায় মোকাবেলা করতেই হবে। নমস্কার এসপি সাহেব। কে চাই? প্রেম, ভালোবাসা, লভ। হ্যাঁ, কিন্তু ওগুলো তো আমি যাকে তাকে দিই না। যাকে তাকে? আপনি স্যার আমাকে যাকে তাকে দলে ফেলে দিলেন? নাকি আপনি কি তার থেকে অনেক বড়? অনেক বড়। আপনি স্যার জানেন না না আমি কে? ও হ্যাঁ, তাই তো। আমি তো জানি না আপনি কে। আচ্ছা, আপনি কি মহাত্মা গান্ধীর সঙ্গে অসহযোগ আন্দোলন করেছিলেন, নাকি সুভাষচন্দ্র বোসের সঙ্গে একসঙ্গে পড়তেন? ঠাট্টা করছেন স্যার? হুম, আমি তো আপনাদের মতোই উঁচুতে থাকা মানুষদের সঙ্গে ঠাট্টা করি না। আমার এই ডান্ডা দিয়ে তাদের আমি ঠান্ডা করি। আমি আবার স্যার আপনাদের মতো মানুষদের গরম করি স্যার। আচ্ছা, 4 লাখ আছে। নেতা বাবু, নেতাই বাবু, স্যার, এদিকে আসুন। এই বেলটা ধরুন। বেল কি হবে স্যার? চামড়া তুলতে হবে। কার স্যার? এই মালটা বুঝতে পারছেন না? না, বুঝতে পারছেন না? না, না স্যার, বুঝতে পেরেছি স্যার, পারছেন? বুঝতে পেরেছি স্যার। তুলুন। নিতাই বাবু, স্যার, আমার মনে হচ্ছে আপনি বোধহয় আমার কথা ঠিক বুঝতে পারেননি। না স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। এসপি সাহেব, আপনি ভুল করলেন। আপনি আমার ধারা পাত্তা পড়েননি। একে বোঝানো, দুয়ে কেনা, আর তিনে সমাস। আচ্ছা, তাহলে তো আমার বর্ণ পরিচয়টাও আপনাকে শিখতে হবে। আপনি যান। স্যার, সেটা কি স্যার? বলবো, সেটা হলো অতে অত কমে হবে না, আতে আরো বেশি চাই, আর ইতে ইস, আমি কি বোকা, কি বোকা, কি বোকা! আপনি তো একেবারে তালসাজ স্যার। স্যার বলুন স্যার, আপনার জন্য কত ফেলবো? বলবো। হ্যাঁ স্যার। আপনি আমাকে হ্যাঁ। 20 লাখ দিন। 20 লাখ? হ্যাঁ। ওই 5টা নেড়িকুত্তার দাম স্যার 20 লাখ? না না, ওই 5টা নেড়িকুত্তার দাম তো 20 লাখ নয়। তবে স্যার ওদের পেছনে যে বাঘের মাথাটা আছে তার দাম 20 লাখ। ও, আমি যদি এখন ওই 5টা নেড়িকুত্তাকে কোর্টে চালান করে দিই, তাহলে এই বাঘ কিন্তু খাঁচায় বন্দি হবে, তাই না? দেবো স্যার, দেবো, ওই 20 লাখই দেবো স্যার। কিন্তু তার আগে আপনি স্যার ওই বাঘ আর কুকুরকে একসাথে চড়ে খেতে দিন স্যার, তার মানে ছেড়ে দিন স্যার। বুদ্ধিমান দেবো, কিন্তু কাজটা দিনে হবে না, তবে এটা রাতে হবে। রাতে? কি মদন বাবু, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে কাজটা হয়ে যাবে।
মাল লোড করা হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কর, দেরি করিস না। এই গাড়ি নে, স্টার্ট তাড়াতাড়ি করো, কর। গাড়ি স্টার্ট করো। জলদি কর না। ওঠ 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 ওঠ। তাড়াতাড়ি চলো, যাও। কি ব্যাপার, এত রাত্রে মাল কোথায় যাচ্ছে? কি ব্যাপার, গোলমাল কিসের? সাগর। সাগর? আমি দেখছি। তাড়াতাড়ি আয়। কি স্যার? টাকাটা ধর। দেখ, সাগরকে ধরে চোর বানিয়ে দে। রাহুল, এই ওঠো ওঠো, দেখি আপনি আপনি চুরি করছিলেন? আপনি গোডাউন থেকে মাল পাচার করছিলেন? গন্ডগোল কিসের? কি হয়েছে? না স্যার, গোডাউন থেকে মাল পাচার করছিল স্যার। দেখি। এ কি সাগর, তুমি তুমি শেষকালে? ছি 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 ছি, যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানিতে চুরি? এইবার তো আমার আসল খেলা শুরু হবে। বিজু দাদা, এই সাবানটা নিয়ে কোনো চাবির দোকানে যায়, ছাপের মতন আর একটা চাবি বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে দাদা। হ্যাঁ। সেই যা আমি দেখি হবে আরাম জাদা। তো ও তোমায় খিস্তি দেবে না বলে দিলাম। এই চাবিটা দিয়ে ওই শালা জামাইকেও বাড়ি থেকে তাড়ানোর রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। কি ব্যাপার ম্যানেজার বাবু, সকাল সকাল? হ্যাঁ, কোনো প্রবলেম? না না, সেরকম কোনো প্রবলেম নেই। সে কি মশাই, মা দুর্গার বাহন যেরকম সিংহ, হ্যাঁ, বাবা তারকনাথের বাহন যেরকম ষাঁড়, সেরকম আপনার বাহন তো হচ্ছে প্রবলেম। হ্যাঁ। তা আপনি আপনার বাহন ছাড়া, মানে প্রবলেম ছাড়া এখানে এসছেন, এ তো ভাবাই যায় না। না মানে মহিম বলছিল কারখানায় নতুন মেশিনটা এসে গেছে, ওটা নিতে হলে 5 লক্ষ টাকা দিতে হবে। আজ তো রোববার, ব্যাংক বন্ধ, কিন্তু মেশিনটা রাখতে হলে ক্যাশ 5 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এই মুহূর্তে এতগুলো না টাকা। না ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে আপনি কথাটা ভুলে যাচ্ছেন। না মানে কালকেই তো ট্রাস্টি বোর্ডের 25 লক্ষ টাকা এ বাড়িতে ওই ও হ্যাঁ, তাই তো, আমি একেবারে ভুলে গেছি। শিবা, তুমি এক কাজ করো, ওই টাকা থেকে 5 লক্ষ টাকা মহিমকে দিয়ে দাও, কেমন? কারখানায় নতুন মেশিন এসে গেছে, তাহলে এবার আরো বেশি প্রোডাক্ট হবে, কোম্পানির আরো বেশি নাম হবে। তুমি যাও গিয়ে আলমারি থেকে টাকাটা নিয়ে এসো। শিবা, কি হয়েছে টিনা? আলমারিতে শুধু অ্যাটাচিটা আছে, এতে কোনো টাকা নেই। হ্যাঁ। 25 লক্ষ টাকা ডানা মেলে উড়ে গেল নাকি? শিবা, তুমি ভালো করে মনে করে দেখো তো, টাকা শুধু আলমারিতে রেখেছিলে তো? হ্যাঁ, আমি ঠিক মতো চাবি দিয়েছিলে? হ্যাঁ চাবি দিয়েছিলাম। তাহলে টাকাগুলো গেল কোথায়? বলুন বলুন বলুন। সেটাই তো বুঝতে পারছি না। জামাই বাবা জীবন, টাকাগুলো কোথায় গেল সেটা বুঝতে পারছেন না?
না টাকাগুলো এসে আমি চাইবো আপনি ধরা পড়ে যাবেন, সেটা ভাবতে না পেরে ভয়ে তোতলাচ্ছে। আপনারা কি আমাকে সন্দেহ করছেন? টাকাটা উকিলবাবুর কাছ থেকে কে নিয়েছে? আপনি। টাকাটা কে রেখেছিল? আপনি। এখন টাকাটা নেই বলে চিৎকার করছে কে? আপনার স্ত্রী, মানে টিনা ম্যাডাম। আপনাকে ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি তো আমি দেখতে পাচ্ছি না। এই তুমি কি করলে? তোমার টাকার দরকার সে কথা তো তুমি আমায় বললেই পারতে। এভাবে শিবা, আমি তো তোমাকে অনেক টাকা দিতে চেয়েছিলাম, তখন তো তুমি নাওনি। আর এখন 25 লক্ষ টাকা হাতে পেয়ে লোভ সামলাতে পারলে না। শুধু একবার বলো, তুমি চোর নও, তুমি টাকা চুরি করোনি। বলো। তোমরা এখানে? নমস্কার ম্যাডাম। নমস্কার। আসলে আমরা ভেবেছিলাম যে স্যারকে ধন্যবাদ তো অফিসেই জানাবো, কিন্তু উনি তো আজ অফিস যাননি, তাই বাড়িতে আসতে হলো ম্যাডাম। কেন? জামাইবাবু তোমাদের জন্য কি করেছেন? কি করেনি ম্যাডাম, আমাদের মুখে অন্ন দিয়েছে। আমাদের মাইনে বোনাসে যত টাকা বাকি ছিল সব ক্যাশিয়ার বাবুকে দিয়ে মিটিয়ে দিয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে 5 বছর আমি কোনো পেনশনের টাকা পাইনি। এই জামাইবাবুই সব পাইয়ে দিয়েছেন ম্যাডাম। আমাদের যা যত টাকা পাওনা ছিল সব ওই জামাইবাবু মিটিয়ে দিয়েছে। উনি আমাদের কাছে সাক্ষাৎ ভগবান, আপনি আমাদের কাছে ভগবান। সত্যি বলছি, আপনি আমাদের কাছে ভগবান। কেঁদো না, কেঁদো না, ওঠো ওঠো। আমি ভগবান নই, যা করার ওই ওপরওয়ালা করেছে। যাও যাও, তোমরা যাও। মহিম, আমি আসি ম্যাডাম। কোথায় চললেন? বাথরুম। ছোট না বড়? ছোট 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 ছোট। যান, ছোট সেরে নিন। ছোটটা এখন সেরে নিন, কারণ এরপরে আপনাকে আমি এমন ক্যালান চালাবো যে বড়টা আপনাকে আর করতে হবে না, এমনি এমনি হয়ে যাবে। যান যান যান। পুরি বাবা রে বাবা। এই নিন। ঠিক আছে, ঠিক আরে ঠিক আছে। তা বলুন, আপনার জন্য কি করতে পারি? যার জন্য এসেছি, ওই তোমার এলাকার লেবুতলা বস্তিটা, পুরো জমিটা আমার। 20 বছর ধরে ওখানকার লোকেরা ওটা দখল করে আছে। ওর থেকে আমি অর্ডার পেয়েছি, কালই ওটা দখল নিতে যাব। তোমার সাহায্য আমার চাই। বলছিলাম কি, এই সামান্য ব্যাপারের জন্য আপনি আবার কষ্ট করে যাবেন কেন? লোকাল থানায় খবর দিয়ে আমি আমার লোকজন নিয়ে চলে যাব। হ্যাঁ, নমস্কার, আমি নটবর দাস। আমারই আগে আসা উচিত ছিল। কি করব বলুন, লাখ লাখ টাকার ব্যবসা করি। অর্জুন সরকার কোথায়? উনি তো নেই, উনি তো হাওড়াতে। 15 দিন উনি আসতে পারবেন না। তার জায়গায় আমার এই সোনা ছেলেরা এসে হাজিরা দিয়ে যাবে। তার জন্য আপনার যা ক্ষতি হবে তারই আপনাকে চিন্তা করতে হবে না। এই দে, এই সামান্য উপহার, মানে নববর্ষের উপহার। চল। লাল মুটকির পুটকি জাম।